ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র্যালি এবং কেক কেটে উদযাপন করেছে খুলনা মহানগর ও জেলা ছাত্র অধিকার পরিষদ। নগরীর শিববাড়ি মোড়ে বাপুস ভবনের অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি রাজু হাওলাদারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শিক্ষা অধিকার প্রগতি পতাকাবাহী সংগঠন ছাত্র অধিকার নেতৃত্ব তৈরির কারখানা বলে আখ্যায়িত করেন রাজু হাওলাদার। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন ছাত্র অধিকার পরিষদ খুলনা বিভাগের লড়াকু সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম ইউসুফ। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাব্বির রহমান শুভ। এছাড়াও গণ অধিকার পরিষদের খুলনা মহানগর ও জেলা পর্যায়ের অনেক সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম স্থানীয় সরকার এবং জাতীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন। একটা দল বলছেন যে তারা আগে জাতীয় নির্বাচন চান, কিন্তু আমাদের দলের যে সাবেক ভিপি তিনি বলেছেন যে না, আগে স্থানীয় নির্বাচন হতে হবে। কিন্তু অনেক দল বলে তারা জাতীয় নির্বাচন চায়, কারণ তারা জাতীয় নির্বাচন নিয়ে তাদের বাপ চাচা খালুদেরকে স্থানীয় জায়গাগুলোতে বসিয়ে দেশটাকে আবার একটি স্বৈরাচারে পরিণত করবে। উনি বলেন, রাজপথ থেকে বেড়ে ওঠা সংগঠন ছাত্র অধিকার পরিষদ। উনি আরও বলেন, অতীতে ছাত্রলীগ মাদক টেন্ডারবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিল, কিন্তু ছাত্র অধিকার পরিষদ এইগুলো সমর্থন করে না। এইখানে ছাত্রলীগ এবং ছাত্র অধিকার পরিষদের মধ্যে তফাৎ। খুলনাতে ছাত্র অধিকার পরিষদ কিভাবে ছিল? খুলনাতেও কিন্তু ছাত্রলীগের ভয়ে যখন কমিটির থেকে একে একে পদত্যাগ করে, তখনও কিন্তু মাত্র গোটা 10 ছাত্র তখন রেল স্টেশনে দাঁড়িয়ে থাকে। তারপর থেকেই ছাত্র অধিকার পরিষদ এখনো পর্যন্ত আছে, যেখানে আমরা এখন বলতে পারি সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি, এবং সেটি এরকম একটা পরিবেশ যেখানে আমরা রেল স্টেশনে আমরা মাঠে বসে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতাম। তো সেই জায়গা থেকে আমরা আসছি, আমরা দেখছি, আমরা যে ছাত্র সংগঠনগুলো দেখি সেই ছাত্র সংগঠনগুলোর বাইরে আসি, আমরা যদি দেখি ছাত্র অধিকার পরিষদ, সেখানে তারা মাদক বিক্রি করে না। আমরা যদি দেখি ছাত্রলীগ মাদক বিক্রির সাথে জড়িত থাকে। আমরা যদি অন্য ছাত্র সংগঠনও দেখি, গুটি কয়েক ছাত্র সংগঠন মাদক বিক্রি বা সন্ত্রাসী চাঁদাবাজি করে না, কিন্তু ছাত্র অধিকার পরিষদ সেই সংগঠনের ভিতরেই পড়ে যেটা ছাত্রলীগ করে না। সর্বশেষ ওনার বক্তব্যে স্পষ্ট বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। আমি চাই বিগত দিনগুলোতে ছাত্র সংগঠন যেভাবে কাজ করেছে ঠিক সেইভাবেই আবারও সেই স্বৈরাচারদেরকে রুখে দেবে যারা নতুন করে মাথা তুলতে চাচ্ছে। আমরা সবার আগে স্থানীয় নির্বাচন চাই, তারপরে জাতীয় সংসদ নির্বাচন চাই। এবং খুলনা মহানগর গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরাদ রাজ বলেন, প্রশাসন পাপ মোচন করার সুযোগ পেয়েছে। আমাদের প্রশাসনের ভাইদের কাছে বুলেট ছিল, কিন্তু আমাদের ছিল বুক ভরা ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা এবং সাহস। অনেক বুলেট আমাদের বুকে আঘাত করেছে, আমরা দেখছি। আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ পর্যন্ত আরও অনেকেই, 4 বছরের শিশুও বাদ যায়নি অনেক প্রশাসনের ভাইদের বুলেটের আঘাতে। আমি সবাইকে মিন করে বলছি না, সবাই যে এরকম ছিল এরকম না, ভালোও ছিল অনেকেই, কিন্তু দিন শেষে যে গাছের আম টক সেই গাছটাকেই বলে এই গাছের আম টক। পাপ মোচন করার কিছু সময়ও আমাদের প্রশাসনের ভাইদের এবার আসছে, যদি কাফরা দিতে পারেন। উনি বক্তব্যে আরও বলেন, ছাত্র অধিকার পরিষদ সংগ্রাম করে এইখানে এসেছে এবং জুলাই বিপ্লবের কাউকে মাস্টার মাইন্ড মানতে নারাজ উদীয়মান এই নেতা। উনি বলেন, জুলাই বিপ্লবের কোনো মাস্টার মাইন্ড নেই, জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড ছাত্র জনতা। এখন আজকে যে ছাত্র অধিকার পরিষদ বহু সংগ্রামের পরে এখানে আসছে, এই যে প্রথম দিকে ছিল রাজু, তারপর আলামিন ভাই, শরীফ সহ আরও অনেকেই ছিল, তারপর তিলে তিলে এই পর্যন্ত আসছে। মাস্টারমাইন্ড বলেন আপনারা, মাহফুজকে প্রধান উপদেষ্টা যেটা হচ্ছে তাকে পরিচয় করে দিচ্ছে, আমি এটা প্রত্যাখ্যান করি, সম্মানের সহিত প্রত্যাখ্যান করি। এই আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড ছিল না,
বরং সর্বপ্রথম এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্র অধিকার পরিষদ, রাজু ভাস্কর্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই আন্দোলনের সব জায়গায় সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে আসছে ছাত্র অধিকার পরিষদের জেলা বিভাগ যেখানেই বলেন না কেন। সুতরাং ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশটাকে ধারণ করে। আরো অনেক দলই আছে, অনেক ছাত্র ইউনিট আছে, আবার খারাপ কিছু দিকেও আছে। ছাত্র অধিকার পরিষদের বিগত দিনের ভুল ত্রুটি ফাইন্ড আউট করে সংশোধন করে সাংগঠনিক কার্যক্রম আরও মজবুত করার কথা বলেন খুলনা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জিএম আজিজুল ইসলাম। আজকে হাঁটি হাঁটি পা পা করে শিক্ষা অধিকার প্রগতির পতাকা এই যে সংগঠন ৮ম বছরে পদার্পণ করছে, তার মানে কি আজকে ছাত্র অধিকার পরিষদের জন্মদিন, রাইট? ছাত্র অধিকার পরিষদ বিগত ৭টি বছর যে কার্যক্রম পরিচালনা করেছে, এই কার্যক্রম করতে যে তারা যে প্রতিবন্ধকতার শিকার হয়েছে, মাঠ পর্যায়ে কাজ করতে যে সংগঠনকে সামনের দিকে আগায় নিতে যে নেতৃত্ব দিতে যে প্রতিবন্ধকতার শিকার হয়েছে, সেইগুলো কিভাবে সমাধান করে সামনের দিকে অর্থাৎ এই ৮ম বছরে বিগত ভুলগুলো শুধরে আরো সুন্দরভাবে বেগবান করা যায়, রাইট? বক্তব্যে উনি আরও বলেন, ছাত্র অধিকার পরিষদের একটি নেতাকর্মী একটি বুলেট। মনে করি ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটা সদস্য একটা বুলেট দিয়ে কখনো বুলেটকে ধ্বংস করা যায় না। আজিজুল ইসলাম আরও বলেন, ছাত্র অধিকার পরিষদকে আর্থিক, লজিস্টিক এবং মানসিক সকল সহায়তা করার জন্য খুলনা জেলা গণ অধিকার পরিষদ সব সময় প্রস্তুত আছে। আপনাদের কার্যক্রম বেগবান করতে যে ধরনের লজিস্টিক, অর্থনৈতিক, মানসিক, কূটকৌশল সাপোর্ট লাগে, বিগত দিনগুলো বাংলাদেশ গণ অধিকার পরিষদ খুলনা জেলা আপনাদের পাশে ছিল, যেভাবে সাপোর্ট দিয়ে আসছে, আগামী দিনগুলোতে আপনাদের বাংলাদেশ গণ অধিকার পরিষদ সেই সাপোর্ট দিবে এবং এই সাপোর্ট অব্যাহত থাকবে। বক্তব্যে উনি আরও বলেন, গণ অধিকার পরিষদ আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে এবং জয়লাভ করে সংসদে যাবে। আমরা যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, অবশ্যই আমাদের ক্ষমতায় যেতে হবে। আমরা যদি সংসদে প্রতিনিধিত্ব করতে না পারি, তাহলে আমরা আইনও প্রণয়ন করতে পারবো না, বাংলাদেশকে সুন্দরভাবে গঠনও করতে পারবো না। যতই আমরা মার্কেটে চিল্লাই মার্কেট পাওয়া যাইবে না। এজন্য আমাদের উদ্দেশ্য থাকতে হবে সংসদে যাওয়া, সামনে নির্বাচন কেন্দ্রিক আমাদের কাজ করতে হবে। আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের অন্যতম স্টক হোল্ডার বিপি নুরুল হক নূর ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিবে। আমরা ৩০০ আসনের প্রার্থীর দেওয়ার সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। পরবর্তীতে বক্তব্য রাখেন খুলনা মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসাইন। পতিত স্বৈরাচার হাসিনার উদ্দেশ্যে বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এবং আরও বলেন, পতিত স্বৈরাচার থেকে অন্য রাজনৈতিক দলকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, একটা কথা আছে না? তাকে ছাড় দিয়েছেন কিন্তু আশা করছি ছেড়ে দিবেন না। সামনে আরো কিছু আমরা দেখতে পাবো, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত যদি বাঁচিয়ে রাখে তাহলে আমরা দেখতে পারবো। এবং এইখান থেকে অপর রাজনৈতিক দলের শিক্ষা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, কারণ আমরা 5ই আগস্টের পরবর্তী সময় দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড, দখলবাজি, চাঁদাবাজি, এগুলো আমরা লক্ষ্য করেছি। যে আলোচনা সভার সর্বশেষ বক্তব্যে প্রধান অতিথি জাহিদুল ইসলাম ইউসুফ বলেন, ছাত্র অধিকার পরিষদ যখন রাজপথে নামে তখন একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, ছাত্র অধিকার পরিষদ যখন রাজপথে নামে, ছাত্র অধিকার পরিষদ একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ছাত্র অধিকার পরিষদ তাদের সর্বোচ্চ শক্তি এবং মেধা দিয়ে সাধারণ শিক্ষার্থী এবং এদেশের জনগণের জন্য কাজ করে আসছে। বক্তব্যে উনি আরও বলেন, বর্তমান সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের শিকড় খুঁজলে ছাত্র অধিকার পরিষদের নাম আসবে। পরিষদের পরিচয় বহন করতে হবে।
তারা বৈষম্য বিরোধী আন্দোলনে যতই পরিচয় বহন করুক, আমি তাদেরকে বলবো আপনাদের প্রথম এবং আপনাদের যে স্পিডটা ছিল, স্পিডের প্রথম ধারণা ছিল এবং প্রথম পরিচয় ছিল আপনার ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদকে যদি মাইনাস করে কেউ তাদের পরিচয় বহন করতে চান, তাহলে আমি মনে করব তারা অস্তিত্ব এবং শিকড়কে ভুলে গিয়েছে। আজ সবাই বলে গিয়েছে, আমাদের যে নেতাকর্মীরা তৈরি হয়েছে, যারা আজ বড় বড় উপদেষ্টা হয়েছেন, তাদের শিকড় যদি খুঁজতে চান, ছাত্র অধিকার পরিষদের ইতিহাসের দিকে আপনারা তাকান। ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন দায়িত্ব ছিল, আলোচনা সভা শেষ করে ছাত্র অধিকার পরিষদ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। আনন্দ র্যালিটি শিববাড়ি মোড় প্রদক্ষিণ করে বাপুস অডিটোরিয়াম হলের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শুভ শুভ দিন, আজকে মোদের খুশির দিন, সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক। শুভ 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 দিন, শুভ 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 দিন, আজকে মোদের খুশির দিন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পাসপোর্ট দেশের নাগরিকের অধিকার, পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই এমন বক্তব্যে সাধুবাদ জানিয়েছেন দেশবাসী। দেশের মানুষের প্রতিক্রিয়া জানার জন্য আমরা হাজির হই খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে। চলুন দর্শক, শুনে আসি মানুষের অভিব্যক্তি। পরবর্তীকালীন সরকার একটি ঘোষণা দিয়েছে যে এখন থেকে পাসপোর্ট করার জন্য কোনো পুলিশ ভেরিফিকেশন দরকার নেই। এইটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটাকে আমি অবশ্যই ভালো দিক হিসেবে বিবেচনা করি, কেননা পুলিশ ভেরিফিকেশনের জন্য হচ্ছে অনেকটা ভোগান্তি, ইভেন অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার লাগে। আমার মনে হয় এটার ফলে দেখা যাচ্ছে কি এখন পাসপোর্টগুলো মানুষ খুব দ্রুত নিজের হাতে পেতে মানে সহযোগিতা হবে আর কি। আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ, ইভেন এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। তবে এইটা থেকে কি রোহিঙ্গাতে কোনো সমস্যা হবে কিনা আপনি মনে করেন যে এটা? না, সাধারণত এখানে আপনার জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের ব্যাপার আছে। সেক্ষেত্রে এটা আপনার যদি বাংলাদেশ ভালোভাবে মানে যদি সরকার ভালোভাবে বিবেচনা করে, সেদিক টেক কেয়ার করে, তাহলে আপনার এটা সম্ভব হবে না যে রোহিঙ্গারা কোনোভাবে কোনো কিছু করতে পারবে ইনশাল্লাহ। আমি সাধুবাণী জানাই, কারণ এটা সঠিক, এটা ভালো। কারণ আগে আমি পাসপোর্ট করতে দিয়েছি, আমি পরপর 2 বার আমাকে ভেরিফিকেশন আসতে হয়েছে। এটা নিয়ে খুব একটা খারাপ জিনিস। এখন বর্তমান সরকার যেটা করছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস। এই যে পাসপোর্ট পাওয়ার জন্য তো কোনো প্রতিবন্ধকতার দরকার নেই। যদি একটা মানুষ বাইরে যায় তখন যদি বড় কোনো মামলা থাকে, আলোচিত মামলা থাকে, তখন তাকে আটকাতে পারবে। জি জি 100%। হ্যাঁ, না 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 মনে করি না। জি, আমরা দেখছিলাম যে আপনি নাকি 2 বার, এটা একটু দেখাবেন? এটা 2টা ক্যামেরার সামনে, এটা আমার হলো 2 বার আসছি। আসার পরে এখন লাস্টে আমাকে বলছে সঠিক অঙ্গীকার আমার চাচ্ছে আমাকে। সামনে উঠে দেখেন যে এই যে 2 বার পুলিশ ভেরিফিকেশন। হ্যাঁ, আসছি হ্যাঁ, ভোগান্তি পরে হওয়ার পর এখন সঠিক অঙ্গীকার আমার চাচ্ছে আবার। অঙ্গীকার নামা। হ্যাঁ, আমি রেজওয়ান আহমেদ রিয়াম, পড়ালেখা করছি হচ্ছে কুয়েট ট্রিপলি। সো অবশ্যই আমি হচ্ছে এই বিষয়টাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ভালোভাবে দেখতেছি। আমরা যারা হচ্ছে এলাকা থেকে, সাপোজ আমি হচ্ছে ঢাকা থাকি, সো ঢাকা থেকে আমি হচ্ছে খুলনায় আসছি, তো আমার জন্য হচ্ছে পুলিশ ভেরিফিকেশন লাগবে 2 জায়গায়। একটা হচ্ছে আমার গ্রামে মাদারীপুর, আরেকটা হচ্ছে আমার এখানে হচ্ছে এটাকে অস্থায়ী ঠিকানা বলা যেতে পারে, তো সেখানে। তো দেখা যাচ্ছে যে আমার হচ্ছে এটা লেন দিয়ে একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে, এবং গ্রামে হয়তো আমি রেগুলার যাচ্ছি না, পুলিশের সাথে সম্পর্ক নাই, হয়তো পুলিশ এখানে একটা পজিশন নিতে চাচ্ছে, হচ্ছে টাকা দেন আমাকে। আমি যদি নিরপেক্ষ হয়ে বলি তাহলে আমাকে এরকম একটা দাবিও করছিল, মানে ইদানিং বলা যেতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম যে পুলিশ এখানে বড় একটা সুযোগ নিতে চাচ্ছে, ঠিক আছে। সো এই বিষয়টা থেকে আমাদের অবশ্যই বের হতে হবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের হয়তো কিছু নিরাপত্তা দরকার আছে পুলিশ ভেরিফিকেশনের, বাট খুব বেশি দরকার নেই। আর আমাদের হচ্ছে অবশ্যই সবারই অধিকার আছে নাগরিক হিসেবে পাসপোর্ট রাখার। তো যেমন আমি যদি একটা বিদেশে রেজিস্টার্ড পরীক্ষা দিতে চাই, আইআরএস পরীক্ষা, জিআরই পরীক্ষা, অবশ্যই আমার হচ্ছে পাসপোর্ট লাগবে। তো আমার যদি কেস থাকেও, সাপোজ আমি একটা ভুল করে ফেলছি, তা আমার কি পরীক্ষা দিতে পারবো না? এটা কি কোনো মিনিং হয়? পরীক্ষা দিতে পারবো না। সো অবশ্যই আমার এরকম একবার মৌলিক অধিকার, তো অবশ্যই আমার রাইটস এটা। সো দ্যাটস ইট। ওভারঅল এটা ভালোভাবে দেখছেন? অবশ্যই।